আমাদের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে আমরা বলেছি সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। কারণ এরকম একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে এরকম একটা পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে মোকাবেলা করাটা অসম্ভব। আমরা দেখছি যে বাংলাদেশে আবারও একটা সাম্প্রদায়িক উত্তেজনা, একটা সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার একটা তৎপরতা এখন এখানে অব্যাহত আছে। আমরা লক্ষ্য করেছি যে পাশের দেশ ভারত এবং আন্তর্জাতিকভাবেও কিছু কিছু শক্তি তারা বাংলাদেশকে এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের একটা তকমা দেবার জন্য এক ধরনের পরিকল্পিত প্রপাগান্ডা, সেটা আমরা লক্ষ্য করে আসছি। যে সমস্ত ঘটনা সংগঠিত হয়নি তাকে অতিরঞ্জিত করে তাকে বাড়িয়ে তুলে বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা, বিশেষ করে ভারত থেকে, ভারতের মোদী সরকার এবং তাদের ছত্রছায়ায় ভারতের বিভিন্ন প্রচার মাধ্যম একটা সাম্প্রদায়িক বাংলাদেশ বিদ্বেষী, বাংলাদেশ বিরোধী তৎপরতাটা অব্যাহত আছে। আমরা ইতিমধ্যে তো সরকারকে বলেছি যে বাংলাদেশ থেকে সমস্ত ঘটনার উপযুক্ত প্রতিবাদ করা দরকার। আর যে ঘটনা সংগঠিত হয়েছে আমরা মনে করি অনতিবিলম্বে এই উত্তেজনার বন্ধ করা দরকার। এটাকে নিয়ে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক উত্তেজনা অথবা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যদি কারো কোনো উদ্দেশ্য থেকে থাকে, আমি বিশ্বাস করি আমাদের অন্তর্বর্তী সরকার, সকল রাজনৈতিক দল এবং আমাদের জনগণ, যেই জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্যটা গড়ে উঠেছে, ফলে সেই জনগণ এ ধরনের যে কোনো অপতৎপরতাকে তারা রুখে দেবেন, তারা ঐক্যবদ্ধ তারা থাকবেন। একই সাথে আমরা মনে করি যে আমি ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতীয় সংখ্যালঘু বলি, অথবা এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাইকে বলবো শান্ত থাকবার জন্যে, ধৈর্য ধরবার জন্য, কোনো ধরনের উস্কানির ফাঁদে যাতে আমরা পা না দিই। আমরা অভ্যুত্থানের সাফল্যকে রক্ষা করতে চাই, আমাদের যেটুকু বিজয় তাকে আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশকে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা নিয়ে যেতে চাই। এরপরে বিভিন্ন ঘটনা আপনারা জানেন যে এখানে ছাত্রদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত যে সংঘাত, সংঘর্ষ, সেটা অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কলেজগুলোতে ধ্বংসযজ্ঞ হয়েছে, কলেজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রদের একাংশকে আরেকাংশের বিরুদ্ধে যেভাবে আমরা দেখলাম, সেটা আমাদেরকে ব্যথিত করেছে, উদ্বিগ্ন করেছে। এবং একই সাথে অনেকগুলো ঘটনা পাশাপাশি আমরা দেখছি। এই সমস্ত বিষয়ে আমরা যেটা মনে করি, অন্তর্বর্তী সরকার তার দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এটা একদিকে আমাদের যে প্রশাসন, এখানে প্রশাসনিক শৈথিল্য কিছুটা আছে। এখনও পর্যন্ত প্রশাসনে পুরনো ফ্যাসিবাদের নানা ধরনের অপতৎপরতা, নানাভাবে তারা এই সরকারকে বিতর্কিত করা, ব্যর্থ করা, সরকারকে প্রশ্নবিদ্ধ করবারও নানা অপতৎপরতা আমরা লক্ষ্য করি। সুতরাং আমরা চাইব যে এটা একদিকে যেমন প্রশাসনিকভাবে তাদেরকে আস্থায় নিয়ে আমাদের যে উত্তেজনাকর যে পরিস্থিতি, এগুলোকে তারা সমাধান করবেন, আলাপ আলোচনা করে সংকটগুলোকে সমাধান করবেন। আর পরবর্তী যেটা বলতে চাই, সমস্যাগুলো কেবলমাত্র আইন শৃঙ্খলাজনিত সমস্যা না, কেবল প্রশাসনিক সমস্যা না, এগুলো একটা রাজনৈতিক সমস্যা। কিছু কিছু রাজনৈতিক প্রশ্ন এগুলোর সাথে যুক্ত আছে, কিছু কিছু নীতি প্রশ্ন এর সঙ্গে যুক্ত আছে। সুতরাং সরকারকে আমরা অবশ্যই বলবো, শুধু প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিকভাবেও আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে এই সমস্ত সমস্যাগুলোর যাতে আমরা সমাধান করতে পারি, সে ব্যাপারে সরকার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবেন। শেষে আমি যে কথা বলতে চাই, এই ধরনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে 3 মাস আগে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে যে গণ ঐক্যটা ছিল, কিছু কিছু দেখি যে কিছু কিছু ফাটল আমরা লক্ষ্য করছি। যেই ফাটলের সুযোগ ধরে নানা ধরনের প্রতিক্রিয়া শক্তি, নানা ধরনের পরাজিত শক্তি তারা আবার বেরিয়ে আসার একটা চেষ্টা, এটা আমরা লক্ষ্য করি। সেজন্য আমরা এই অভ্যুত্থানের গণ ঐক্যটাকে ধরে রাখা, তারা সংহত করা, জোরদার করা, এটা যেমন জরুরি, একই সাথে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোকে, সরকারকে আস্থায় নেওয়া দরকার। এবং আমরা দেখছি যে এত বড় সংকটেও
অন্তর্বর্তীসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা করা, কথাবার্তা বলা, বোঝাপড়া তৈরি করা, সে ব্যাপারে আমরা কার্যকর কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমরা দেখছি না। আমরা সরকারকে বলবো, এটা কেবলমাত্র সরকারের পক্ষে একা এই পরিস্থিতিটা মোকাবেলা করাটা সম্ভব না। সকল রাজনৈতিক দল, ছাত্র, তরুণরা সমাজের সমস্ত অংশকে, স্টেক হোল্ডারদেরকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে এসব সংকট সমাধান করবে। কারণ আলটিমেটলি বাংলাদেশকে তো একটা আমাদের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে আমরা বলেছি সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। কারণ এরকম একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে এরকম একটা পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে মোকাবেলা করাটা অসম্ভব। তো আমরা চাইব যে সরকার এই কথাগুলো তারা নেবেন এবং তারা একটা দায়িত্বশীল আচরণ করবেন। সরকারের কোনো মহল থেকে, কোনো তরফ থেকে যেন কোনো মানে অতিকথন বা অতিরিক্ত কোনো পদক্ষেপ যেন আমরা গ্রহণ না করি। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু আমরা যেন উত্তেজনার বশত আমরা যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি।